হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি বা বলতে পারো যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে নান আদার দেন কালকের লাইভ। তোমরা দেখেছো যে কালকে যে এই যে একটা দুটো লাইভ হয়েছে, দুটো লাইভ হয়েছে, তার মধ্যে একটা যে স্ট্রিম লাইভ হয়েছে, যেই স্ট্রিম লাইভে দিদিদেরকে নিয়ে এসে বিশ্লেষণ করানো হয়েছে সেটা নিয়েই আমার আজকের ভিডিও। তো প্রথমে এই যে আমাদের যিনি নূপুর দিদি রয়েছেন, যিনি বাইরে থাকেন, হ্যাঁ, সেই নূপুর দিদি কালকে একটা কথা বলেছে। তিনি বলেছেন যে আমাদের এই যে বোতল রানী, ওয়াইটির যিনি বোতল রানী রয়েছেন, সেই বোতল রানী নাকি অত্যন্ত বোকা। যেটা শুনে আমার জাস্ট হাসি পেয়েছে। বিশ্বাস করুন যে একে যে বোকা বলবে, আমার মনে হয় সে অত্যন্ত চালাক, না হলে তিনি নিজেই বোকা। যেটা ওনাকে দেখে আমার বোকা তো মনে হয়নি, আমার মনে হয়েছে উনি যথেষ্ট বুদ্ধিমান এবং যথেষ্ট সূক্ষ্ম বুদ্ধি অ্যাপ্লাই করে চলা একজন মানুষ। যেখানে দাঁড়িয়ে উনি এটা দিয়ে প্রলেপ লাগিয়েছেন, কিন্তু উনি আদতে নিজেও জানেন যে এই বোতল একেবারেই বোকা না। এ হচ্ছে অত্যন্ত ধুরন্ধর, অত্যন্ত চালাক, মিথ্যেবাদী, স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া এক পা নড়ে না, এইরকম টাইপের একজন মহিলা, যে নিজের স্বার্থে সব কিছু করতে পারে, যার কাছে সম্পর্কের কোনো প্রায়োরিটি নেই, যার কাছে মানে অর্থ রোজগারটাই, টাকাটাই মূল উদ্দেশ্য। যে কোনো প্রকারে যেন তেন প্রকারে টাকা ইনকাম করব, সেটা নোংরামি করে হোক, ইত্রামি করে হোক, মানুষকে ঠকিয়ে হোক, হ্যাঁ, যা করে হোক, বা মানুষকে বোকা বানিয়ে হোক, ইমোশনাল ফুল করে হোক, যেরকম ভাবে হোক আমি টাকা ইনকাম করব। এদেরকে কখনোই বোকা বলা যায় না। এরা মানুষকে বরং ব্যবহার করে। আজকে সমালোচনা জোনে এই বজ্জাত রয়েছে, সেখানে দাঁড়িয়ে এই যে দুজন, একজন ব্লগার আর একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, দুটোরই চরিত্র যদি আপনারা দেখেন একই রকম ক্যারেক্টার, কয়েনের এপিট আর ওপিট, দুটোরই চরিত্র বলে কোনো বস্তু নেই। দুটোই মানুষ ঠকাতে একদম ওস্তাদ, মিথ্যেবাদী চরম লেভেলের গিয়ে মিথ্যেবাদী, মানে মিথ্যে কথা ভুড়ি সেকেন্ডে মিথ্যে কথা বলে, প্রয়োজনের খাতিরে মানে গিরগিটির মতন রং পরিবর্তন করে মিথ্যে কথা বলে। তারপরে হচ্ছে মানুষ ঠকানোতে ওস্তাদ, মানুষের ফিলিংস নিয়ে খেলাতে ওস্তাদ, কখনো কেঁদে কখনো হেসে, যখন যেই পজিশনে যেইভাবে মানুষকে মোল্ড করা যাবে, মানুষকে ব্যবহার করা যাবে এবং মানুষকে কতটা ব্যবহার করবে এবং ব্যবহার করার পরে কখন তাকে আপে তুলবে, কখন তাকে ছুঁড়ে ফেলবে, কখন তার জীবনে এন্ট্রি করবে, মানে সমস্তটা এরা দুটো মহিলাই পুরো দমে ছক কষে তারপরে করে। সেখানে দাঁড়িয়ে এই মহিলাকে কোনো জায়গা থেকেই বোকা বলা যায় না। লক্ষ্য স্থির, যেটা উনি বলেছেন যে ঘোড়ার মতন লক্ষ্য স্থির, একদম ঠিক বলেছেন। এই বজ্জাতকে আমি প্রথম থেকে জবের থেকে এসে দেখেছি যে একটা সময় এর হয়ে বললাম না, অনেস্ট গ্রুপ প্রত্যেকটা মেম্বার চরম থেকে চরম লেভেলের গালি গালাজ খেয়েছে। কি না হয়েছে, ক্রিয়েটারে চুলোচুলি লেগে গেছে, কাউকে নিয়ে কোঠাতে বসিয়ে দেওয়া হয়েছে, কারো মাকে প্যারালাইসিস বলা হয়েছে, কারো শ্বশুরের সঙ্গে ছেলের বউকে শুইয়ে অ্যাবনর্মাল বাচ্চার জন্ম দিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের কাণ্ড কারখানা হয়েছে এই বজ্জাতকে কেন্দ্র করে। কিন্তু এই বজ্জাতের মতন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করে একটা বড় চ্যানেলকে টার্গেট করে দিনের পর দিন তাদের নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও করে গেছে। যেটা ভিডিওতে দেখেছে সেটার থেকে যেটা ভিডিওতে দেখেনি, মন গড়া কাহিনী, ভেতরের গল্প, গোপন সূত্র অ্যাপ্লাই করে 3টে থেকে 4টে করে পার ডে ভিডিও করে মানুষকে গিলিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এ কোনোদিনও অনেস্ট গ্রুপের যেই মেম্বাররা ওর হয়ে মানে গালাগালি খেয়েছে, ওর হয়ে তাদের ফেস ভ্যালু নষ্ট হয়েছে, একটা দিনের জন্য তাদের হয়ে একটা কথা ক্যামেরা খুলে বলার প্রয়োজন মনে করেনি। এতটাই উদ্দেশ্য প্রণোদিত একজন মানে
মানুষ যাকে মানুষ বলতে ঘেন্না বোধ হয়, যাকে মানুষ বলতে ঘেন্না বোধ হয়, কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে তাকে, এবং তিনি কিন্তু একটা কথা বলেছেন, ঘোড়ার মতন যেমন লক্ষ্য স্থির তেমনি চিটিংবাজ। তিনি বলেছেন যে তোর ফ্যামিলির লোকদের এবং বাইরের লোকদের কাউকেই ঠকাস না, ভালো থাক, এসব থেকে বেরিয়ে আয়। কেন বলেছে এই কথাটা বলুন তো? কারণ তারা ভেতরের কিছু খবর জানে, যেই জায়গা থেকে তারা বুঝতে পেরেছে যে এই মহিলা চিটিংবাজি করে, এই মহিলা চিটিংবাজি করে। আজকে গয়না নিয়ে এদের মধ্যে একটা মনোমালিন্য হয়েছে। কেন হয়েছে না, গয়নাটা এর কাছ থেকে নেওয়ার পরে দেখতে পেয়েছে যেই পরিমাণে দাম নিচ্ছে, কোয়ালিটি সেই পরিমাণে নয়। আরে ভাই, আন্তরিকতা ভালোবাসা যতই থাকুক না কেন, সেখান থেকে আমি বেশি টাকার জিনিস মানে কম টাকার জিনিস বেশি দামে যাদের মানে বললাম না মুখমিষ্টতার খাতিরে মানুষ নেয় কিন্তু দীর্ঘদিন নিতে পারে না, তখন কিন্তু অন্য জায়গায় খোঁজে। এই বোতল ভেবেছিল যে আমি ভাই ব্যবসাটা করব এবং এই ব্যবসায় আমার দিদিরা আমাকে প্রচুর পরিমাণে সাহায্য করবে, এবং করেও ছিল। আমরা দেখেছি যে লাইভ যখন করেছিল এই দিদিরা হুমড়ি খেয়ে গিয়ে পড়ে লাইভ করেছিল, এবং দিদিদের জিনিস নেওয়ার চোট কি, যাতে অন্যান্য ভিউয়ার্সরা অ্যাট্রাক্ট হয় এবং এর কাছ থেকে নেয়। কিন্তু এরা মাল নেওয়ার পরে এর মালের কোয়ালিটি বুঝতে পেরেছে, এবং পরবর্তীকালে গ্রুপে আলোচনা হয়েছে যে এর কাছ থেকে জিজ্ঞাসা করেছে এরা মাল কিনবে নাকি, সেখানে ম্যান্ডো বলেছে যে না, এর কাছে গোল্ড প্লেটেড জুয়েলারি সব থাকে না, এমনি নর্মালও থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে এর কোয়ালিটি থেকে ফুল পাপড়ির কোয়ালিটি ভালো, এবং তখন এরা ফুল পাপড়ির থেকে জিনিস নিয়েছে, এবং যথারীতি এটা ওর গাত্রদায়ের কারণ আছে। কারণ স্বাভাবিক, ও তো একটা উদ্দেশ্য নিয়ে গ্রুপে মিশেছিল। ও ভেবেছিল ম্যান্ডির ফেস ভ্যালুকে কাজে লাগিয়ে ওর ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করাবে। ব্লগিং চ্যানেলে কখনো ম্যান্ডিকে দেখাবে, কখনো ম্যান্ডির বাড়িতে ও যাবে, কখনো ম্যান্ডি ওর বাড়িতে আসবে, কখনো ম্যান্ডিকে ও গিফট দেবে, কখনো ম্যান্ডির কাছ থেকে গিফট নেবে, কখনো ম্যান্ডিকে নিয়ে কোথাও ঘুরতে যাবে। এই করে ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করাবে, আর সমালোচনার চ্যানেলটাকে ম্যান্ডিকে নিয়ে পজিটিভ ভিডিও করবে, এবং সেখানে ম্যান্ডিকে যারা ম্যান্ডির এই কাজকর্মগুলো, এই যে মারুর পেছনে মানে আছলা দিয়ে মারুর চ্যানেলটাকে শুইয়ে দেওয়ার যে পরিকল্পনা হয়েছে, সেই পরিকল্পনায় যারা মতবিরোধ দেখাবে বা যারা নেগেটিভ ভিডিও করবে, তাদেরকে নিয়ে ও একটা ভিডিও করবে। তাহলে ওইদিকে কন্ট্রোভার্সি চ্যানেলের দুখানা কন্টেন্ট অলরেডি, একটা ম্যান্ডুকে নিয়ে কন্টেন্ট করবে, আর একটা এই যে ম্যান্ডুকে নিয়ে কন্টেন্ট করার বেসিসে যারা অ্যান্সার ব্যাক করবে তাদের মধ্যে দিয়ে বেছে কয়েকজনকে নিয়ে ও একটা করে ভিডিও করবে। ওর দুটো ভিডিও কমপ্লিট, আর এইদিকে হচ্ছে ব্লগিং চ্যানেলটা ম্যান্ডির দৌলতে দাঁড়িয়ে যাবে। তাহলে ও কি করতে পারবে, ওর ফোকাস, ওর ব্যবসা, ওর ওই দিকটায় ও কি করতে পারবে, কনসেন্ট্রেট করতে পারবে, এবং ওটাকে নিয়ে ও চলতে পারবে। এই দিকে ওর বেশি খাটতে হবে না। পুরোটাই সূক্ষ্ম বুদ্ধি অ্যাপ্লাই করে কিন্তু ও চলেছে ছক কষে। আপনারা ভাববেন না একটা জিনিস ও ছক না কষে করেছে, প্রত্যেকটা জিনিসকে ও আমি বললাম না, ও একটা মানুষের সঙ্গেও প্রয়োজনের খাতিরে স্বার্থের বাইরে গিয়ে কথা বলে না, কোনো মানুষের সঙ্গে ও স্বার্থের বাইরে কথা বলে না। ও যখনই কোনো মানুষের সঙ্গে কথা বলে জানবেন সেখানে স্বার্থ নিয়ে কথা বলে, যখনই কার সঙ্গে মেশে জানবেন স্বার্থ নিয়ে মেশে, আর যখনই সেই স্বার্থটা ফুরিয়ে যাবে পেছনে চারটে লাথি মেরে বলবে যে ধর ওর প্রয়োজন মিটে গেছে, এবার চাল হাঁটা সাবান কি ঘটা। দেখুন, আজকে ধর্মের কল বাতাসে নড়ে কথায় আছে। আমি একজন ক্রিয়েটার যে নোংরা থেকে নোংরা গালিগালাজ কোনো দিনও বাস্তব জীবনেও দেইনি, আর ওয়াইটিতেও এসে দিইনি। মানে ওরা স্ল্যাং বলতে যেটাকে বোঝায়, হ্যাঁ, স্ল্যাং কি জিনিস আমি জানি না, আমি বাস্তব জীবনেও কোনোদিনও ওরা যেই ভাষাগুলো বলে কোনো দিনও, যত চরম থেকে চরম, কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েও আমি বলতে পারবো না। আমার জীবন কিন্তু প্রচুর কঠিন চলা আমার, আর পাঁচটা মানুষের মতন জীবন শৈলী আমার নয়। প্রচুর কষ্ট করে অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে আমার জীবন শুরু থেকে এখনো পর্যন্ত, যেটা অনেক মানুষের চিন্তা ভাবনার বাইরে। সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু আমি অনেক কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে একা দাঁড়িয়ে লড়াই করেছি এবং এখনও করে যাচ্ছি। তবুও সেখানে কিন্তু নোংরা ভাষা, মানে একেবারে গালিগালাজ কী জিনিস আমি জানি না।
আমি জানি না, কিন্তু দেখুন এই ওয়াইটির মাঝখানে এই জানোয়ার, এই বজ্জাত পুরো মানুষের কাছে আমার একটা ভাবমূর্তি এমন তৈরি করলো যে তনুশ্রী ঘোষাল হচ্ছে খিস্তিবাজ ক্রিয়েটার। তনুশ্রী ঘোষাল একজন খিস্তিবাজ ক্রিয়েটার। পুরো দমে এইরকমভাবে আমাকে মানে লোকের কাছে পরিচিত করা হলো যে এমন ভিডিও করে যার ভিডিও কমিউনিটিতে দেওয়া যায় না। ওর ভিডিও আমার ভালো লাগতো, কিন্তু এমন ভিডিও করতো যার জন্য আমি ওর ভিডিওগুলোকে কমিউনিটিতে দিতাম না। যদিও আমার দুঃস্বপ্নেও মনে পড়ে না যে আমি ওকে কোনোদিনও আমার ভিডিও কমিউনিটিতে দিতে বলেছি বা ওর সঙ্গে আলাপচারিতা আমি সেই জন্য করেছি যে ভাই আমি তো খুব নগণ্য ক্রিয়েটার, আমার সামান্য ভিউজ হয়, তুমি আমার ভিডিওগুলোকে একটু কমিউনিটিতে দাও। কোনোদিনও মনে পড়ে না, কোনোদিনও। ইভেন ওর সঙ্গে আমি নিজে যোগাযোগও করিনি। ও যেচে পড়ে আমার সঙ্গে আমার ফোন নাম্বার নিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল। আমি কিন্তু তখনও যেইভাবে ভিডিও করতাম আমি আজকের দিনেও সেইভাবে ভিডিও করি। আমি ডে ওয়ানে যেমন ভিডিও করতাম আমি আজকের দিনেও সেইভাবে ভিডিও করি। কিন্তু পুরো দমে ওয়াইটিতে আমাকে খিস্তিবাজ রূপে পরিচয় করিয়ে দিয়েছিল কে না, একজন খিস্তিবাজ মহিলা, যার দিন শুরু হয় গালাগালি দিয়ে, যার দিন শেষ হয় গালিগালাজ দিয়ে। আজকে ক্যামেরার সামনে আপনারা যেই রূপটা দেখতে পারেন সেটা একটা মুখোশ, যেই মুখোশটা ও জাস্ট কেস খাওয়ার ভয়ে এই মুখোশটা ধারণ করে ওয়াইটির মাঝখানে এসে বসেছে। কিন্তু পেছনে এই মানুষটা এইরকম নয়। পেছনে বললাম না, আপনি নর্মাল ওর সঙ্গে কথা বলবেন, ও আপনার সঙ্গে গালিগালাজ দিয়ে কথা বলবে। এতটা নোংরা, এতটা বজ্জাত, এতটা ইতর একটা মেয়ে ছেলে। এবং সেইখানে দাঁড়িয়ে আজকে দেখুন এই যে মানে প্রবাসী যিনি রয়েছেন তিনি আজকে ওর আপব্রিঙ্গিং নিয়ে কথা বলছেন। তিনি আজকে বলছেন যে এতটা বিলো দ্য বেল্ট নোংরা থেকে নোংরা ভাষায় এনাদেরকে গালিগালাজ করেছে, অথচ এই বোতল আমাদের কাছে এসে কি করলো, পুরো দমে মিথ্যা কথা বললো আমি কোনো রকম গালিগালাজ দিইনি। কিন্তু তারা কিন্তু স্ট্রিম লাইভে দুজনেই বললো নোংরা থেকে নোংরা গালিগালাজ দিয়েছে, বাস কন্ট্রাক্টরদের থেকেও নোংরা গালিগালাজ। যেই কথাটাতে আমি এই যে প্রবাসে যিনি রয়েছেন নূপুর, তাকে কিন্তু আমি এই কথাটাতে সমর্থন করতে পারলাম না। কারণ বাস কন্ট্রাক্টররা আপনার জ্ঞাতার্থে বলি এমন অনেক মানুষ রয়েছেন যারা বাস কন্ট্রাক্টরই করেন, কিন্তু তাদের সভ্যতা ভদ্রতার কাছে না, শিক্ষিত মানুষরা দাঁড়ালে লজ্জাবোধ করবে। আবার এমন অনেক শিক্ষিত মানুষ আছে, সো কল শিক্ষিত, যার জলজান্ত নমুনা আপনাদের এই বোতল রানী মাতালেশ্বরী মাতাল, যার আপব্রিঙ্গিং দেখলে সত্যিই লজ্জাবোধ হয়, যে তার নিজের মাকে খামাচু বে বলে। আমার প্রশ্ন, আপনি কি জানতেন না? আপনি তো বলছেন যে আপনি পুরনো ভিউয়ার্স, তাহলে আপনি পুরনো ভিউয়ার্স হওয়া সত্ত্বেও আপনি জানতেন না যে এ কি নোংরা ভাষায় কথা বলে, এর আপব্রিঙ্গিং কেমন, এ কি রকমভাবে ভিডিও করে, জানতেন না? ডে ওয়ান থেকে ওর ভিডিওগুলো দেখলে কান থেকে মানে রক্ত বেরিয়ে যাবে, এই ধরনের ভাষা ও বলে ভিডিও করেছে। এখন আইনের হুড়কো পাছায় ঢোকার পরে ও ভদ্র হয়েছে, সেটা একটা জাস্ট মুখোশ। সেটা আপনারা আবার প্রমাণ করে দিয়েছেন যে পেছনের মানুষটা সেই নোংরাই রয়েছে। তো সেখানে আপনি যে ওর আপব্রিঙ্গিং নিয়ে কথা বলছেন, আপনার তো আগে বোঝা উচিত ছিল যে এই মানুষটা এরকমই। আপনারা বলেছেন যে না, আমরা ভালোবাসা দিয়ে একে পরিবর্তন করব। আপনারা কখনো কুত্তার লেজকে সোজা হতে দেখেছেন? আপনারা যে চিন্তা করেছেন যে ভাই একে যাই খুশি এরকম বলছে, আমরা কি করব, একে ভালোবাসা দিয়ে চেঞ্জ করব। হয় না, কুত্তার লেজ কোনো দিনও সোজা হয় না। আপনারা কুত্তার লেজকে যত রকমভাবে সোজা করে রাখার চেষ্টা করুন না কেন, কুত্তার লেজ বেঁকাই থাকবে। এ হচ্ছে সেই ধরনের কুত্তা যার লেজ কোনোদিনও সোজা হবে না, তারপরেও আপনারা এতগুলো মানুষের বারণ শুনে আপনারা গায়ের জোরামি করে ওকে পাল্টাতে গেছেন। আদতে পাল্টাতে গেছিলেন? আপনারা পাল্টাতে সত্যিই গেছেন না? আপনারা পাল্টাতে যাননি, আপনারা জাস্ট একে গ্রুপে নিয়েছিলেন ব্যবহার করবেন বলে। কারণ যেই সময় দেবশ্রীদি, ওর নাম কি বলে, এই যে মারিয়াকে নিয়ে নেগেটিভ ভিডিও করছিল, এবং সেই সময় গিয়ে
আপনাদেরই গোল্ড দিদি, আপনাদেরই গ্রুপের গোল্ড দিদি ওই দেবশ্রীদির কাছে বেশ ভেতরের বেশ কিছু খবরাখবর আদান প্রদান করছিল, কারণ দেবশ্রীদি ছাড়া তখন কোনো গতি ছিল না, কারণ টুনি দিদা আউট হয়ে গেছে। দেবশ্রীদি একমাত্র রয়েছে যে ম্যান্ডুকে নিয়ে নেগেটিভ ভিডিও করে, আর বাদবাকি যারা করছে তাদের সঙ্গে হয়তো ম্যান্ডুর সেরকমভাবে যোগাযোগ নেই। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করেছেন, এই দেবশ্রীদিকে খবরাখবরগুলো দিতেন এবং ম্যান্ডু রানী গিয়ে চোতা চোতা কমেন্ট এই দেবশ্রীদির ওখানে গিয়ে করে আসতো। কিন্তু যখনই আপনারা এই দালালকে হায়ার করতে পেরেছেন এবং মোল্ড করতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন যে দালালকে আপনারা ব্যবহার করতে পারবেন, তখন দালালকে আপনারা গ্রুপে এন্ট্রি দিয়েছেন। এমনি এমনি ওকে সোজা করবেন বলে, ওকে পরিবর্তন করবেন বলে গ্রুপে এন্ট্রি দেননি। যতটা ইনোসেন্ট নিজেকে দেখানোর চেষ্টা করছেন, যতটা সাদা মাটা নিজেকে বোঝানোর চেষ্টা করছেন, যতটা একেবারে নির্দোষ বলে নিজেদেরকে ঢাকার চেষ্টা করছেন, ততটা নির্দোষ ততটা ইনোসেন্ট আপনারা নন। আপনারা উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই বজ্জাতকে আপনাদের গ্রুপে এন্ট্রি দিয়েছিলেন, কারণ আপনারা বুঝতে পেরেছিলেন এই মুহূর্তে এই বজ্জাতের থেকে নোংরাভাবে আর কেউ মারুকে নিয়ে ভিডিও করতে পারবে না। উদ্দেশ্য কি? মারুর চ্যানেলকে ধ্বংস করে দেওয়া। উদ্দেশ্য কি? মারুকে পুরো ওয়াইটি থেকে সরিয়ে দেওয়া। উদ্দেশ্য কি? মারুর ওপরে রিভেঞ্জ নেওয়া, যেটা সুস্থ মস্তিষ্কে আপনারা এই তিনজন মিলে এই বজ্জাতকে দিয়ে সেই কাজটা করিয়েছিলেন। এবং ভেতরের খবর ম্যান্ডু রানী নিজে এই বোতলকে পুঙ্খানুপুঙ্খভাবে দিয়েছে। কত টাকা মারু নিয়েছে, কখন নিয়েছে, টাকা শোধ করেছে না শোধ করেনি, না কি কারণে চেয়েছে, সমস্ত ডিটেলস আপনাদের কাছে আপনারা এই বজ্জাতকে প্রোভাইড করেছেন, কারণ সেই সময় একে আপনাদের কাজে লাগতো। আর অপোজিটে আরেক যে পায়েল রয়েছে, যে কাস্টমার পায়েল, যে কাস্টমার নূপুর, সেই নূপুরকে আপনারা কি করেছেন, তাকেও কাজে লাগিয়েছেন। এই নূপুর ম্যান্ডুর মায়ের সঙ্গে প্রথমে সখ্যতা করেছিল, কারণ কি? উদ্দেশ্য কি? বড় ব্লগারের সান্নিধ্যে যাব, বড় ব্লগার আমার নাম করবে, আমার একটা কি হবে, মানে লোকের কাছে আমার একটা পরিচিতি হবে, ভালো বড় ব্লগারের সঙ্গে আমার সেইভাবে সখ্যতা আছে। এরকম অনেকেরই হ্যাংলাপানা থাকে, অনেকের হ্যাংলাপানা থাকে, যেমন আপনাদের রয়েছে। দেখুন, প্রবাসে বহু মানুষ এরকম দেখেছি, বিগত দিনে আমরা দেখেছি যে এমন অনেক প্রবাসী লোকরা রয়েছে যারা বড় বড় ব্লগারদেরকে পরিচালনা করতে ভালোবাসে এবং বড় ব্লগারদের মানে কি বলবো, গুড বুকে থাকার জন্য হেন তেন যেন তেন প্রকারণ যা খুশি করে, যা খুশি তারা টাকাও ডোনেট করে, বড় বড় গিফটও দেয়, যেটা আপনিও করেছেন। কখনো সোনা কখনো রূপা গিফট দিয়েছেন। কারণ কি বলুন তো? কি কারণ? আপনার ওখানে ভালোভাবে আপনি বিদেশে চলছেন, আপনি ওখানে সেটেল রয়েছেন, আপনি ভালো একটা জব করেন, শিক্ষকতার সঙ্গে আপনি রয়েছেন, আপনার সন্তান রয়েছে, তারপরেও এতটা টাইম দিয়ে একটা গ্রুপের মধ্যে কেন হেদিয়ে মরেছেন? কি কারণ ছিল? কারণ একটাই, যে আপনার অঙ্গুলি হেলনে একজন বড় ব্লগার চলবে, আপনার কথার প্রায়োরিটি দেবে, আপনাকে সেই লেভেলে তোয়াজ করবে, কারণ আপনি বিদেশে থাকেন, আপনি শিক্ষিত। হ্যাঁ, সেটাই হচ্ছে কারণ। এরকম আমরা এর আগেও দেখেছি যে বড় চ্যানেল যে ছিল, যেই চ্যানেল একটা কেস করেছে এই বোতলের নামে, তাদের ক্ষেত্রেও এরকম কিছু এনআরআইরা ছিল যারা গিফট দিয়েছে, যারা এসির মতন গিফট পর্যন্ত তারা দিয়েছে। উদ্দেশ্য, তারা এই ব্লগারকেও অঙ্গুলি হেলনে নাচাতে চেয়েছিল, চালাতে চেয়েছিল। আর আপনারাও সেটার জন্যই এতটা তোয়াজ করে এই ব্লগারের গুড বুকে থাকার জন্য চেষ্টা করে গেছেন। আর এই যে মানে নূপুর 2 যে রয়েছে, এই নূপুর 2 সেই উদ্দেশ্যেই প্রথমে কি করেছিল, ম্যান্ডুর মায়ের সঙ্গে যোগাযোগ করেছিল, কারণ ম্যান্ডুর মার কম ভিউজ হয়, তার লাইভে গিয়ে তার সঙ্গে কথোপকথন বলতো, তার সঙ্গে আলাপচারিতা করেছে, তারপরে তার মেয়ের কাছ থেকে নাইটি নেবে তাকে জানিয়েছে, তারপরে সেখান থেকে তার মা মেয়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছে, তারপরে ওখান থেকে প্রচুর দামি দামি নাইটি নিয়েছে। কি কারণ ভাই? আমি 300 টাকা 400 টাকার মাল, আমি 250 টাকার মাল আমি 400 টাকায় নিচ্ছি কেন? কারণটা কি? খদ্দার মতন জায়গায়, হ্যাঁ, সামনেই টিটাগড়, খদ্দায় মার্কেট রয়েছে, টিটাগড়ে মার্কেট রয়েছে, টিটাগড়ে মানে দারুণ মার্কেট,
দারুণ মার্কেট, যারা জানেন না তারা গিয়ে টিটাগড়ে দেখবেন। খদ্দা থেকে টিটাগড় কয়টুকু, সেখানে তার দরকার হয় শিপিং চার্জ দিয়ে, হ্যাঁ, আমাদের ম্যান্ডুর কাছ থেকে ডবল দামে নাইটি নেওয়ার দরকার হয়, প্রয়োজন হয় না, কিন্তু তারপরেও নিয়েছে। কেন না, গুড বুকে থাকতে হবে, ম্যান্ডির কাছাকাছি আসতে হবে, ম্যান্ডির ওর নাম কি বলে, কাস্টমারদের মধ্যে নাম্বার 1-এ থাকতে হবে, ভালো কাস্টমার হতে হবে, প্রচুর টাকার মাল সেই কারণে এর কাছ থেকে নিয়েছে। এবং সেখানে ওই কারণের জন্য একে কি করা হয়েছিল, গ্রুপে ঢোকানো হয়েছিল। এবং গ্রুপে ঢুকিয়ে কি করা হয়েছিল, ব্যবহার কিন্তু দুজনকেই করা হয়েছে ভাই। ব্যবহার মানে নুপুর টুকেও করা হয়েছে, ব্যবহার বোতলকেই করা হয়েছে। দুইজনকেই বেসিক্যালি ব্যবহার করার জন্যই গ্রুপে ইন করানো হয়েছিল। প্রথম থেকে এরা বলেছে 3 জনের গ্রুপ এদের ছিল, এই গোল্ড, এই নুপুর আর এই ম্যান্ডি। এই 3 বোনের গ্রুপ বহু পুরনো গ্রুপ, 3 সিস্টার যেটা ছিল সেটা বহু পুরনো গ্রুপ। সেই গ্রুপেই এরা কথোপকথন করতো। তারপরে মাঝে 5 সোল সিস্টার, এই যে আমাদের খর্দার যিনি কাস্টমার রয়েছেন তিনি ক্রিয়েট করেছিলেন। এবং উদ্দেশ্যই ছিল, তারা হয়তো ভেবেছিল এদের সঙ্গে আমাদের সখ্যতা হয়ে সেই লেভেলের মাখামাখি গদাগদি হবে, কিন্তু বেসিক্যালি এরা কিন্তু এদেরকে ব্যবহার করবে বলেই ওই গ্রুপটার মধ্যে এরা ছিল। কি ছিল উদ্দেশ্য, মারুর পেছনে এই বোতলকে লাগিয়ে দেওয়া হবে। আর এই যে নুপুর 2 যে রয়েছে তাকে দিয়ে কি করানো হবে, তাকে দিয়ে সমস্ত জায়গায় কোন মানে কে এদেরকে নিয়ে বিপরীত ভিডিও করছে, নেগেটিভ ভিডিও করছে, এবং সেখানে কোন ক্রিয়েটার, কোন ভিউয়ার্স কি কমেন্ট লিখছে, তার কমেন্টের রিয়াক্টে কি কমেন্ট আসছে, সমস্ত কালেক্ট করে স্ক্রিনশট নিয়ে গ্রুপে পরিবেশন করা, সাবমিট করা। এবং যেটা দেখার পরে, হ্যাঁ, কোন ক্রিয়েটারের বিরুদ্ধে আইনি স্টেপ নেওয়া হবে, কাকে হুমকি দিতে হবে, কাকে চমকি দিতে হবে, সমস্তটা এরা ঠিক করেছে। মানে মেনলি ঠিক করেছে আমাদের এই যে প্রবাসে যিনি বসে রয়েছেন তিনি, এবং তার মানে ইনস্ট্রাকশনে বাদবাকি লোকরা কাজ করেছেন। যেটা কালকে ওনাকে দেখে মানে সবাই বুঝতে পেরেছে অত্যন্ত সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন একজন মানুষ। ঠান্ডা মাথায় বুদ্ধি অ্যাপ্লাই করে, মিষ্টি ভাষী মিষ্টি কথা বলে, কাকে কোথায় কতটা ঠুকতে হবে, কতটা খেলতে হবে, কখনে ছাড়তে হবে, কোন জায়গায় ধরতে হবে, সমস্তটা উনি সুন্দরভাবে একেবারে পোলাইটভাবে করতে পারেন। কালকে দেখুন যা যা বলার ছিল এই বোতলের সম্বন্ধে সমস্তটা উনি বলেছেন, একেবারে পোলাইট মাখন লাগিয়ে বলেছেন যে ওর লক্ষ্য স্থির, ও ঘোড়ার মতন সামনের দিকে, একদম সামনের দিকে তাকিয়ে চলে, ও মানুষকে ঠকায় এবং ওর নিজের সম্পর্কেও অনেস্ট নয়, যেটা কালকে বারবার উনি বলেছেন, অনেস্ট নয় সম্পর্কে। তাহলে এই যে ভেতরের একটা কথা পোষ্যকে রেখে বারবার কোথাও না কোথাও যেতে চাইতো, কেন যেতে চাইতো, কোথায় যেতে চাইতো, এই যে মানে হিংসটা টুকুস করে আমাদের ম্যান্ডুরানি দিয়ে গেছিল, এবং সেটার মধ্যে যে একটা সত্যতা রয়েছে, এবং ভেতরের খবর বার করলে দুজনেরই সংসার ধ্বংস হয়ে যেতে পারে, এই যে একটা কথা বলা হয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের বোতলও বলেছে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো, আর মানে আর কেউ আমাদের আটকাতে পারবে না। এই যে কথাটা দুটোই যে একেবারে সত্য, সেটা কিন্তু কালকের ডেটেও উনি কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে এ সম্পর্কের মধ্যে অনেস্ট নয়। যে মহিলা তার স্বামীর প্রতি তার কোনো ফিলিংস নেই, যে মহিলা তার স্বামীর সঙ্গে এক খাটে শোয় না, স্বামীকে আলাদা ঘরে শোয়ায় এবং নিজে আলাদা ঘরে শোয়, অজুহাত কি দেয়, স্বামী নাক ডাকে, সে মহিলা যে অন্য কোনো পুরুষের প্রতি আসক্ত বা অন্য কোনো সম্পর্কের প্রতি আসক্ত, সেটা তো বোঝাই যায়। ভাই, যে মহিলার জীবনে স্বামী সব কিছু, সন্তান আদি কিছু নেই, তার কাছে স্বামী ধ্যান স্বামী জ্ঞান থাকবে, সে মহিলা সেই স্বামীকে ছেড়ে যদি থাকতে পারে, তাহলে বুঝতে হবে সেখানে ডাল মে কুছ কালা নেহি, পুরা কা পুরা ডাল হি কালা হ্যায়। সেই মহিলা পরে কি করে, লোককে হুমকি চমকি ধমকি দিয়ে লোককে শাসায়। কালকে দেখলাম রুনাদিকে শাসিয়ে একটা ভিডিও করেছে। আরে ওই কমেন্টটাকে পিন কমেন্ট করে তুমি ভালো করেছো মনে হচ্ছে রীতিমতো রুনাদিকে থ্রেট দিচ্ছে, দেখে নেবো তোমাকে। ওর কমেন্ট তুমি ওখানে পিন কমেন্ট করেছো, এটা কি তুমি ঠিক করেছো?
কি করেছে রুনাদি? না কোনো একজন রুনাদি যেই কথাটা শুনেছে ক্যামেরা ভিডিওর মাধ্যমে, এই যে ম্যান্ডু রানী বলল যে ভেতরের খবর, দুজনেই বলেছে ভেতরের খবর, যেটা যেটা বললে সংসার ধ্বংস হয়ে যেতে পারে বা ভেসে যেতে পারে সেটা স্কিপ করে যাব। তার মানে সংসার ধ্বংস হওয়ার মতন কোনো ঘটনা দুজনের জীবনেই রয়েছে, এখনো পর্যন্ত বর্তমানে রয়েছে। সেই কারণের জন্য এই কথাটা উঠে এসছে এবং সেটা নিয়ে রুনাদি প্রশ্নচিহ্ন তুলেছে। আর সেখানে কেউ গিয়ে রুনাদিকে কমেন্ট করেছে, যেই কমেন্টটা রুনাদির যুক্ত মনে হয়েছে বলে রুনাদি পিন কমেন্ট করেছে, সেখানে রুনাদিকে শাসাতে বসে গেছে কে? যার নিজের আপাদ মস্তক চরিত্রহীন একজন মহিলা। দেখুন ও যে চরিত্রহীন, কেন ওর বর ওকে ছি ডট বলেছে, এটা যাদের বুদ্ধি আছে তারা আমার মনে হয় প্রত্যেকে বুঝতে পারছে। আর যারাও বুঝে না বোঝার ভান করে তলা চেটে এখনো চলছে, তাহলে জানবেন তারা জাস্ট নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য এইটা ক্রিয়েট করছেন, যেটা আমার কাছে হাস্যকর। তারা সৎ বলে কিছু না, তারা নিরপেক্ষ বলে কোনো কিছু নেই। তাদের কাছে ইনকামটার জন্য তারা যে কোনো জায়গায় মুখ মারতে পারে, তাই এই বোতল রানীকে, বোতলেশ্বরীকে আপে তুলে চেটে যাচ্ছে, যেটা জাস্ট নিন্দনীয়। আর মানে নিন্দনীয় ছাড়া কিছু না আমার কাছে, অন্তত আমার কাছে। ভাই আমি একজন সমালোচক হিসাবে যেটা ঠিক দেখবো সেটা বলবো, নিরপেক্ষতার ঢিন্ডোরা পিটিয়ে আমি কাউকে চাটতে পারবো না ভাই, চাটতে পারবো না। যে নোংরা তাকে অকপটে বলবো নোংরা, আর যে মানে ভালো কাজ করছে, যেটা ভালো কাজ চিৎকার করে বলবো সে সেটা ভালো কাজ করেছে। আজকে বারবার আমরা সবাই বলেছি যে ওখানে বোতল রানীকে রীতিমতন ব্যবহার করা হয়েছে এবং বোতল রানীও সেটা জানে, তাকে ব্যবহার করার জন্যই ওই গ্রুপে ঢুকানো হয়েছে। এবং বোতল রানী কিন্তু নিজে ব্যবহার হবে এবং নিজে ম্যান্ডু রানীকে ব্যবহার করবে, এই দিদিদেরকে ব্যবহার করবে। কি করে? না ম্যান্ডু রানীর ফেস ভ্যালুটাকে ইউজ করে ওর ব্লগিং চ্যানেলটা দাঁড় করাবে, সমালোচনা জোনের কন্টেন্টগুলোকে মানে একদম সেভ করে নেবে। আর ওইদিকে কি করবে, এই যে দিদিরা, এই দিদিদের কাছ থেকে, দিদিদের সঙ্গে সখ্যতা রাখবে, দিদিরা ওর কাছ থেকে মাল নেবে এবং দিদিদের তাতে কি হবে, ওর ওই দিকটায় আর্নিংটা চলবে, এটাই ভেবেছিল। কিন্তু দিদিরা যখন দেখলো যে একই গ্রুপে থেকে ওর কাছ থেকে মাল না নিয়ে এবং ওর মালের কোয়ালিটি ভালো না বলছে এবং সেটা গ্রুপে আলোচনা করেছে এবং সেখানে এই যে পায়েল 2 যে রয়েছে সে সেই গ্রুপে উপস্থিত রয়েছে এবং সে পরবর্তীকালে গিয়ে এই বোতলকে সেই কথাগুলো বলেছে, কারণ তারা জানতো এই কথাগুলো গ্রুপে যখনই বলবো এই কথাগুলো বোতল রানীর কাছ পর্যন্ত পৌঁছাবে বলেই তারা বলেছে। কারণ তারা আগেই বলেছে ম্যান্ডু রানী যে এই মেয়েটি লাগানি ভাঙানি করতো এবং এই মেয়েটি কখনোই বোতলকে পছন্দ করতো না, বোতলের সঙ্গে কোনোদিনও মুখ দেখা না ক্যামেরায় বলেছিল। আজকে কেন বলুন তো স্ট্রিম লাইভে মানে টুগেদার লাইভে দুজনে একসঙ্গে এসে বসলো? কারণ দুটোই লাত খাওয়া, দুটোই লাতখোর পাবলিক, দুটোই লাত খেয়েছে গ্রুপ থেকে, দুটোই লাত খেয়েছে। বোতলও যেমন লাত খেয়েছে, এই মেয়েটিও লাত খেয়েছে। দুটোকেই ব্যবহার করে পাছায় 4টে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে গ্রুপ থেকে। কারণ এদের প্রয়োজন মিটে গেছে। দুটোই লাত খাওয়া বলে শত্রু মানে কি, শত্রু আপনার মিত্র বন্ধু, তাই না? তাহলে সেই ক্ষেত্রে শত্রু দুজনে বন্ধু হয়েছে, তাই টুগেদার লাইভে এসে আপনাদেরকে বোঝাতে বসেছে তারা কতটা অনেস্ট, কতটা সৎ, তারা কতটা ট্রান্সপারেন্ট ক্যারেক্টার, হ্যাঁ সেগুলো আপনাদের বোঝাতে বসেছে। আজকে দেখুন যে অন্যদের গালিগালাজ দিয়ে অন্যদের আপব্রিঙ্গিং নিয়ে কথা বলেছে, আজকে তাকে পুরো সোশ্যাল মিডিয়ায় মুখের মধ্যে ছেঁড়া চপ্পল দিয়ে গু লেপে তার আপব্রিঙ্গিংয়ের ওপরে প্রশ্নচিহ্ন তুলে দিয়ে গেছেন আমাদের প্রবাসের ওই দিদি। কিন্তু সবথেকে হাস্যকর কি জানেন, যিনি মানে প্রবাসের এই দিদি এবং মানে গোল্ড আর নূপুর যে দুইজন রয়েছেন দিদি, তারা যে প্রশ্নচিহ্নটা ওর আপব্রিঙ্গিংয়ের ওপরে তুলেছে, ওর আপব্রিঙ্গিং কেমন প্রথম থেকে যারা ওকে দেখছে তারা খুব ভালো করে জানে, হাড়ে জানে যে কি বিষাক্ত, এর মুখের ভাষা কি। যারা এর সঙ্গে পরিচিত, যারা এর সঙ্গে কথা বলে তারা ভালো করে জানে। কিন্তু আজকের ডেটে যিনি বলছেন এর আপব্রিঙ্গিং বিলো দ্য বেল্ট, সে তাহলে তিনি যে যার সঙ্গে সম্পর্ক রেখেছেন, যে মাতাল
চরিত্রহীন মহিলার সঙ্গে সম্পর্ক রেখেছেন এবং তারা বলছেন যে আমরা এই সম্পর্ক চালিয়ে নিয়ে যাব, আমরা ম্যান্ডির পাশে যেমন ছিলাম তেমনিভাবেই থাকব, সেখানে তাদের আপব্রিঙ্গিং নিয়ে প্রশ্ন চিহ্ন তোলার আর কোনো যোগ্যতা আছে? আমার মনে হয় না, আমার মনে হয় না। কারণ তারা কি রুচিতে, মানে তাদের রুচি কি, তাদের শিক্ষাগত যোগ্যতা কি, তাদের আপব্রিঙ্গিং কি, সমস্ত কিছুর মধ্যে জল ঢেলে তারা ম্যান্ডুর সঙ্গে সখ্যতা করে সেটাতে পুরো জল ঢেলে লোককে বুঝিয়ে দিয়েছেন তাদের আপব্রিঙ্গিং, তাদের রুচি, তাদের শিক্ষা, কালচার, এইসবের কোনো মূল্য তারা তাদের জীবনেই দেয়নি। তাহলে তারা অন্য কারো কাছ থেকে সেই মূল্যটা কি করে পাবে? তাই জন্য আমার মনে হয় বোতলও তাদেরকে তাদের মানে যোগ্যতার কোনো রকম তাদের আপব্রিঙ্গিং যোগ্যতার কোনো মূল্য বোতলও দেয়নি। তো যাই হোক, এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।